এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন এসি কোম্পানির Z170F এটা এসি কোম্পানি ইম্পোর্ট করে থাকে। এটা চায়নার 4 হর্স পাওয়ারের ইঞ্জিন। আর আমাদের এখানে অল্টারনেটর হচ্ছে এটার সাথে, যেহেতু আমাদের ইঞ্জিনটা 1500 আরপিএমের, 1500 আরপিএম লোডে 1500 আরপিএম, কিন্তু এটা এই ইঞ্জিনটার হচ্ছে আপনার ফ্রি অবস্থায় 2200 আরপিএমে হয়ে থাকে ফুল লোডে। আর আমাদের এটা হচ্ছে 3 কিলোওয়াটের একটা অল্টারনেটর, যেটার ভোল্টেজ 230। এটা হচ্ছে 50 হার্জ ফ্রিকোয়েন্সির, পাওয়ার ফ্যাক্টর এটা 1.0। হ্যাঁ, তো আমরা ইঞ্জিনের আমাদের এই ফুলিটা হচ্ছে 3 ইঞ্চি 200টা, 3 ইঞ্চি 200টা। তো আর আমরা সাথে লাগাইছি 4 ইঞ্চির একটা ফুলি লাগাইছি, কারণ এটা প্রথম স্টার্টিংয়ে আরপিএমটা একটু বেশি থাকে বিধায় ওভার ভোল্টেজ হয়ে যায়। ওভার ভোল্টেজের কারণে অনেক সময় সিস্টেমের ক্ষতি হয়, এই জন্য আমরা 4 ইঞ্চি ফুলি লাগাইছি। আরপিএম একটু সামান্য একটু কম থাকলেও টর্কটা বেশি হবে। এরপর আমাদের এই যে লাইনটা, এই লাইনটা আমাদের জেনারেটর থেকে বাইরে হয়েছে। আমরা এখানে একটা ফ্যানেল বোর্ডে লাগাইছি। হ্যাঁ, যে ফ্যানেল বোর্ডটাতে আমাদের একটা ভোল্ট মিটার এবং অ্যাম্পিয়ার মিটার আছে। এটা প্রথমে স্টার্টিংয়ে আমরা আপনার ভোল্টেজ অ্যাডজাস্ট করি, তারপর আমরা এই লাইনটা দিয়ে আমাদের এখানে আরেকটা মিটার আছে, যেটা হচ্ছে ওয়াট মিটার। এই মিটারটা 5-in-1, এটা ওয়াট কাউন্ট করে, সাথে অ্যাম্পিয়ার, ভোল্ট, পাওয়ার ফ্যাক্টর এবং ফ্রিকোয়েন্সি 5টাই করে। আমরা এর সাথে একটা ইন্ডাকটিভ লোড 60 ওয়াটের একটা ফ্যান, এটা 2800 আরপিএমের, এটা একটা মোটর যেটা ইন্ডাকটিভ লোড হিসেবে থাকে। আর আমরা এখানে রেজিস্টিভ লোড লাগিয়েছি। তো আমরা সর্বমোট এই অবস্থা থেকে আমরা 1600 ওয়াট, সর্বোচ্চ এই পজিশনে আমরা 1600 ওয়াট পেয়ে থাকি। তো আমি এবার ইঞ্জিনটা স্টার্ট দিব, আপনারা একটু সাথে থাকেন। আমাদের ইঞ্জিনটা এই অবস্থাতে